সকালবেলা যদি কোনো লীলা স্মরণ করতে হয়, এই লীলাটি স্মরণ করবেন। রাধারানী বহু আগে এই লীলাটি ব্যক্ত করেছিলাম, লীলাটি আমার খুব প্রিয়, নিশ্চয়ই আপনারা মন দিয়ে শুনবেন। রাধারানী প্রতিদিন নন্দালয়ে আসতেন। অনেকের ঘুম আসছে, অনুরোধ করছি অলসতা এনেন না, ব্রজের কথাতে ঘুমাতে নাই, ব্রজের কথা উৎকর্ণ হয়ে শুনতে হয়। রাধারানী নিত্য সখীদের নিয়ে ব্রজের পথ অতিক্রম করে নন্দালয়ে আসতেন, গোকুলে আসতেন। আসতেন কেন জানেন? রাধারানীর পাচিত রান্না করা প্রসাদটাই গোবিন্দ প্রতিদিন সকালে পেতেন। সখীদের নিয়ে আসতেন, রাধারানী রন্ধন করতেন, গোবিন্দকে সেবা করে মা যশোদার আশীর্বাদ নিয়ে প্রতিদিন রাধারানী চলে যেতেন। তার কারণ কি জানেন? দুর্বাসা রাধারানীর হাতের প্রসাদ পেয়ে এত আনন্দ পেয়েছিলেন, অমৃত পেয়েছিলেন, রাধারানীকে আশীর্বাদ দিয়েছিলেন, তোর হাতের রান্না যারা পাবে তারা অমৃত তত্ত্ব পাবে, তারা অমর হয়ে যাবে, তারা দীর্ঘজীবী হবে, তারা সাত্ত্বিক বলবান হবে। এই কথাটা যশোদার কানে গেলে বললে, গোপাল আমার হাতে খেতে চায় না, এত স্বাদী নবনীত মাখন খেতে চায় না, কিন্তু রাধারানীর হাতে যদি আমার গোপালের সেবা দেওয়া যেত, আমার গোপালের বল বৃদ্ধি, কত অসুর আসে, কত বিপদ আমার গোপালের। কীর্তিদা সুন্দরীকে গিয়ে বলল, কীর্তিদা বড় সৌভাগ্য পেয়েছিস তুই এই লালডিকে, সকালবেলা সখীদের সাথে আমার গৃহে একটু পাঠাস। কীর্তিদাকে বলতেন জটিলা কুটিলা। আচ্ছা, রাধারানী তখন আয়ানের ঘরে, অভিমন্যুর ঘরে। এরপরে যখন রাধারানীর বিবাহ, তো বিবাহ নয়, ভান মাত্র, সেই অভিমন্যুর ঘরে যখন এলো, তখন জটিলা কুটিলাকে বলে গিয়ে রাধারানীকে প্রতিদিন পালকি দিয়ে আনাতেন। আর কি করতেন জানেন? রাধারানী যখন রাঁধতেন না, এলো চুলটা ছেড়ে দিত, গোবিন্দ মাঝে মাঝে জানলার ফাঁক দিয়ে রাধারানীর কেশটা দেখে আনন্দ পেত, প্রেমময়ী তো। খবরদার এই লীলাতে আবার অন্য চিন্তা আনবেন না, মানসিক চিন্তা এলে কিন্তু সর্বনাশ। গোবিন্দ দেখতেন বারবার। এরপরে কি হয়েছে জানেন? রান্না করে একদিন গোবিন্দ বলছেন তার রোহিণী মাকে, রোহিণী মা, ঠাকুর ঘরে নাড়ু আছে তা তো দিলে না। এই রোহিণী মাকে ইচ্ছা করে ঠাকুর ঘরে পাঠাচ্ছেন গোপাল। কেন পাঠাচ্ছেন জানেন? রাধারানী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা দর্শন করছেন, যদি রাধারানীর হাতে কিছু পাওয়া যেত। ওদিকে যেই নাড়ু আনতে গেছেন, আরে তখন গোবিন্দ বলছেন, আরে আর কিছু দাও, আরে আরো তো কিছু দাও, কে দেবে, পরিবেশন কে করবে? রাধারানী এগিয়ে দিতে এসে যশোদা দূর থেকে দেখছেন সবাই পাতে নিচ্ছেন, কিন্তু রাধারানী যখন দিতে যাবে গোবিন্দ হাত পেতেছেন, এবং রাধারানী যেদিন দিয়েছে সেদিন চেটে কুটে সব খেয়ে নিয়েছে। যশোদা বলল, রহস্যটা এই, আমার হাতে ভালো লাগে না, রাধারানী দিয়েছে তো চেটে পুটে খেয়েছে। সেদিন থেকে রাধারানী পরিবেশনও করতেন। কিন্তু কি ঘটলো জানেন? এই লীলাটি প্রতিদিন সংগঠিত হতো, কিন্তু যোগমায়ার উদ্ভাবনী ব্রজলীলা, জটিলা কুটিলা। একটা জিনিস বলি, ভজনের পথে যদি বাধা না থাকে তাহলে আনন্দটা সীমিত হবে। বাধা দরকার, ভজনের পথে বাধাটা দরকার। জটিলা কুটিলাকে বলছেন মা মেয়ে, ছেলেকে বিয়ে দিলাম, মানে আয়ান ঘোষের কথা বলছে, ছেলেকে বিয়ে দিলাম অভিমন্যু। বৃন্দাবনে আয়ানকে ডাকতো অভিমন্যু। অভিমন্যু আমার ছেলেকে বিয়ে দিলাম, আমার বধূ ঘরে এলো সুলক্ষণা। আমার বধূ কিনা যাবে পর পুরুষের জন্য রান্না করতে। জটিলা কুটিলার বাধা। শোন কুটিলা, আমি তোকে, মেয়েকে ডেকে মা মেয়ে আলাপ করছে, জল্পনা করছে। শোন কুটিলা, আজই চলে যা নন্দ ভবনে, গিয়ে নন্দ গৃহিণীকে বলবি, কৃষ্ণ জননীকে বলবি, যশোদাকে বলবি, আমার ছেলে বিয়ে দিয়েছে, আমার বধূ ঘরে এসেছে। যত কলঙ্ক কানাঘুষ হয়, আমার বধূ রাঁধতে যায়। কৃষ্ণকে আমি বিশ্বাস করি নাই, রাঁধতে যায় তাতে কলঙ্ক। আমার ছেলের বধূ সুলক্ষণা রাধারানী, তার কলঙ্ক আমি আর নিতে দেব না, যা। কুটিলা তখন বলছেন, নন্দরানী, মহারানী, নন্দ রাজা, তাদেরকে গিয়ে বললে শুনবে তো? বলে, শুনুক আর না শুনুক, চারিদিকে কলঙ্ক ডোরে যাচ্ছে, আমার বধূ কেন রাঁধতে যাবে নন্দালয়ে? আজ থেকে রান্না
বন্ধ, আজ থেকে যাবে না, যা। বলছি ইনিয়ে বিনিয়ে জটিলা কুটিলাকে শেখাচ্ছে, গিয়ে নন্দরানীকে বল আমাদের বৌমার যাবে না, যত কলঙ্ক কেন আমায় নিতে হয়, যত কলঙ্ক কেন আমার ছেলের বধূর উপরে আসবে, গিয়ে বলো। আর শোন, যদি বলে আমাদের রাজ্যে তোমরা প্রজা হয়ে আছো আর রাধারানীকে রাজ্যে আসতেই হবে, বলবো আজ থেকে আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব, আর তোমাদের রাজ্যে থাকবো না, কিন্তু কলঙ্ক আর নিতে পারবো না। ইনিয়ে বিনিয়ে শিখিয়ে দিল। কুটিলা চলে এসেছে, নন্দরানীকে বলার সাথে সাথে নন্দরানীর মাথায় বজ্রপাত, কারণ আমার গোপালের পেছনে অগাসুর বগাসুর কত অসুর আসে। এখন রাধারানীর পাচিত অন্ন পেয়েই তো আমার কানাইয়ের বুকে এত বল, এত শান্তি পাইছে। সেবা যদি বন্ধ হয়, আমার কানাইকে আর আমি সেবা করাতে পারবো না। জটিলা পাঠিয়েছেন কুটিলাকে, কুটিলাকে অনেক বলল, নন্দ বলল না, মা বলে দিয়েছেন। আর শোনেন, মা বলে দিয়েছেন একান্তই যদি রাধারানীর হাতে গোপালের সেবা নিতে হয়, তাহলে ধনিষ্ঠা সখীকে পাঠাবেন, আমাদের গৃহ থেকে রান্না রাধারানী রান্না করে দেবে, তাই সখী এনে দিলে তাই পাবে। যশোদামা কিছুটা স্বস্তি পেলেন। কিশোর স্বস্তি পাওয়ার পরে যখন এই কথা জটিলা কুটিলাকে রাধারানীকে আঙুল তুলে বলছে, আজ থেকে আর নন্দালয়ে যাওয়া হবে না, আজ থেকে রান্না বন্ধ, যত কলঙ্ক কানা ঘুষো, আমি এই বৃন্দাবনে এতদিন আছি, আমার কোনো কলঙ্ক নেই, যত কলঙ্ক আমার বধূর আমার ছেলের, আজ থেকে বন্ধ, ঘরে দোয়া। যেই শুনেছে রাধারানী আর গোবিন্দ সেবা রান্না করতে পারবে না, ওখানেই অসুস্থ হয়ে পড়ে গেছেন। ললিতা বিশাখা দেখছে তাপ উঠে গেছে ঠাকুরানীর, এবং রাধারানী বিলাপ বলছে সেবা করতে যেতে পারবো না, সেবা করা আজ থেকে বন্ধ। রাধারানীর যখন এই ভাব, রাধারানী প্রায় অসুস্থ, দেহে তাপ উঠে গেছে, সঙ্গে সঙ্গে ধনিষ্ঠা এসে হাজির। ধনিষ্ঠা এসে বলছেন জটিলা কুটিলাকে, আমাদের কৃষ্ণ জননী পাঠিয়েছেন, যশোদা মহারানী পাঠিয়েছেন রানী, যে কিছু পরিপাক করে দাও, নাহলে তো গোপাল সেবা পাবে না। হাই হাই করছে নন্দরানী, বলে এটা সম্ভব। যেই শুনেছে তাপে রাধারানী মসজিদে পড়ে গেছে, যেই শুনেছে ধনিষ্ঠা এসেছে গোবিন্দের সেবা রান্নার জন্য, রাধারানী জ্বরও চলে গেছে, আবেশে উঠে তখন কৃষ্ণ সেবার জন্য উনি রান্না করতে শুরু করলেন। গুছিয়ে দিয়ে দিলেন, তাতে কি আর মন মানে? তাতে কি আর মন মানে? জড় জড় শরীরে বিষময় হয়ে গেল তাপে, আর যেতে পারবো না। আর প্রাণনাথকে এভাবে নিজের হাতে রান্না। দেখুন, মেয়েদের মায়েদের একটা স্বভাব আছে, যাকে তারা খুব ভালোবাসে তাদের মনের মধ্যে একটা স্বপ্ন লুকিয়ে থাকে, কবে হাতে করে রান্না করে তাকে সেবা করাতে পারবেন। এই সেবা করালে সে খুব আনন্দ পায়। হাতে করে রান্না করে সেবা করে যখন সে পরিতৃপ্ত পায়, তখন সমস্ত আনন্দ তার হৃদয়ে ভরে যায়। তো তখন কি হলো, ধনিষ্ঠা রাধারানীর কানে কানে এসে কি বলে গেল বিড়বিড় করে। আর এই যে বিড়বিড় করে বলল, সেই বলাতে রাধারানী উঠে বসেছে বটে, কিন্তু রাধারানী সখীদেরও কানে কানে ললিতা বিশাখাকে বলল, কি বলল জানেন? কি বলল শুনুন সেই রহস্য। রাধারানী শুয়ে পড়েছে, তাপে তার সমস্ত শরীরে জড় জড়, কথা বলতে পারছেন না। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখাকে গিয়ে বলছেন, জটিলা কুটিলাকে সর্বনাশ হয়ে গেছে, রাধারানীকে সর্প কেটেছে। আসলে কৃষ্ণ বিরহের সর্প কেটেছে, কিন্তু কৃষ্ণ কথাটা গোপনে রেখে বলছেন রাধারানীকে বিষাক্ত সর্প দংশন করেছে। এই জটিলা কুটিলা এসে উপস্থিত, দেখছে সত্যি সত্যি চোখে জাল পড়ে গেছে, ওটা তো কৃষ্ণ বিরহের সর্প। সেই বিরহের জাল পড়ে গেছে, সমস্ত অঙ্গে তাপ আর তাপ। সঙ্গে সঙ্গে রাধারানীর জন্য আর জ্ঞান নেই, বৌমা বৌমা করে পাগল। তখন সন্ধ্যা নেমে গেছে, তাড়াতাড়ি জটিলা বলছে, অভিমন্যু তাড়াতাড়ি ওঝা ডেকে আনো, তাকে বাঁচাতে হবে। রাধারানী ওর মধ্যেই বিড়বিড় করে বলে উঠলেন, কোন পুরুষ ওঝা যদি আমার গায়ে হাত দেয়, আমি ওইখানেই মারা যাব, বিষে না। ওঝা, কোন পুরুষ ওঝা এসে যেন আমার অঙ্গে হাত না দেয়।
বললেন আরে এখন কি আপদকালীন সময়ে এই বিচার করতে হয়, পুরুষও যা নারীও যা, নারীও যা, পাবো কোথায়? আরে যে করে হোক বাঁচা। ওই অন্যকে বলছে দৌড়ে যা। আচ্ছা তোরও না যাস। বৃদ্ধ জটিলা দৌড় মেরেছে, দৌড় দিয়েছে। দৌড় দিতে দিতে কোথায় গেল জানেন? বৃন্দাবনের সব সমস্যার সমাধান করেন পূর্ণমাসী দেবী, যোগমায়া পূর্ণমাসী। পূর্ণমাসীর চরণে গিয়ে বললেন, পূর্ণমাসী আমার বধূ সুলক্ষণা লক্ষ্মী সাক্ষাৎ সর্প দংশন করেছে, চোখে জাল পড়ে গেছে, তাকে বাঁচাও। হ্যাঁ, তাকে বাঁচাও। আসলে এই যুক্তিটা গোবিন্দ ধনিষ্ঠা সখীর দ্বারা রাধারানীর কানে দিয়েছেন, আর ললিতা বিশাখা সেই যুক্তিতে সর্বাঘাতে বলেছেন। আর এইদিকে দেখুন কি ঘটনা। সঙ্গে সঙ্গে পূর্ণমাসী বললেন, দেখো এখন এই সন্ধ্যাকালে ওঝা কোথায় পাবে? আমি তো মন্ত্রবিদ্যা জানি না, তবে তোমার ভাগ্য জটিলা। আজকে না নান্দিমুখীর এক বোন কাশী থেকে এসেছে। নান্দিমুখীর এক বোন কাশী থেকে এসেছে, তিনি সাক্ষাৎ শিবের কাছ থেকে বর পেয়েছেন চিকিৎসার। আরে উনি গিয়ে দাঁড়ালেই বিষ নেমে যাবে। বলে তাড়াতাড়ি বলুন, তার চরণে পড়বো, আমি তার চরণ ধরে নিয়ে যাব। বলুন সে কে? বলেন তার নাম বিদ্যাবলী। যাও নান্দিমুখীর ঘরে। আসলে আগে থেকেই গোবিন্দ নান্দিমুখীর ঘরে তার বোন বিদ্যাবলী সেজে ওঝা সেজে বসে আছে। কি অপূর্ব ব্রজলীলার মহিমা! আগের থেকেই বিদ্যাবলী রূপে। আর জটিলা গিয়ে পড়বে না নান্দিমুখীর চরণে পড়ে বললেন, আপনারা ব্রজের প্রাচীন, আপনারা ব্রজের সবকিছুই, কৃপা করো না। আপনি আমাদের বধূকে সর্পে কেটেছে, বধূর জাল উঠে গেছে, এতক্ষণে বধূ আছে কিনা বিষে জড়ো জড়ো, কৃপা করে চরণে পড়েছেন। বললেন, ও তোমার ভাগ্য বটে, আজকে বিকালে আমার ভোগ নিয়ে এসেছে, ছোট বোন এসেছে কাশী থেকে, নাম বিদ্যাবলী। সর্ববিদ্যায় তো তিনি মহাদেবের বর আশীর্বাদ প্রাপ্ত। তবে আমার বোন অপরূপ রূপমাধুর্য নিয়ে বাইরে কোথাও চিকিৎসার জন্য বেরোন না, রোগীকেই এখানে আনতে হবে। বলেন আমি তার চরণে পড়বো, আমি তার হাতে ধরবো, না পারলে পায়ে ধরবো। আমাদের বধূর আর আসার উপায় নাই, তাকেই যেতে হবে। আমি বলে দেখো পায়ে পড়ে দেখো যদি যায়। ও তো কোথাও যায় না, ব্রাহ্মণ কন্যা, কারো স্পর্শ নেয় না। কৃষ্ণ বিদ্যাবলী সেজে বসে আছে খাটের উপরে। পড়বে না জটিলা গিয়ে চরণে কৃপা করুন, আপনি মহান, আপনি এসেছেন কাশী থেকে, কৃপা করুন, আমার বধূ গেল বুঝি। সব শেষ হয়ে গেল। বলো ওঠো, কে তুমি? বলে আমি জটিলা। কৃষ্ণ, আচ্ছা কৃষ্ণ যখন মালিনী সাজে তখন মালিনী ধরবার শক্তি রাধারানীরও নাই, ধরা না দিলে। উনি যখন যা কিছু সাজেন, গোবিন্দ যখন সাজেন তাই তো হয়ে যায়। তো বিদ্যাবলী তখন বলছেন, আমি যেতে পারি কিন্তু যাব না। যাবেন না কেন? বলে আমি দূর থেকে শুনেছি এই ব্রজে নন্দ রাজার এক ছোড়া আছে, নাম কানাই। সুন্দরীর দিকে যদি তার একবার দৃষ্টি যায়, সে সুন্দরী আর সংসার করতে পারে না। তো আমি তার দৃষ্টির মধ্যে যেতে রাজি নই। একবার যদি তার দৃষ্টি পড়ে, সে আর ঘর সংসার করতে পারে না, তার পিছনে লেগে যায়, আমি যাব না। বলে আমি পালকি নিয়ে ঢেকে নিয়ে যাব। বলে তাকে আর সে মানাবে? কোন ফাঁকে এসে সে দেখবে আর আমার সংসার করবে? বলে আমি আপনাকে পালকি করে নিয়ে যাব। চরণে পড়ে বলে একবার যাই, তোমার বধূ যখন বিপদে পড়েছে, নান্দিমুখীকে নিয়ে পালকিতে চলেছেন কৃষ্ণ। কি অপূর্ব এই লীলাগুলি! জানি না যারা এই লীলা ভাবনা করে তাদেরই তো আনন্দ জাগে। এই লীলাই মধ্যেই আনন্দ। পালকিতে চড়ে বিদ্যাবলী রূপ গোবিন্দ আজ চলেছে জাপটে, চলেছেন জটিলা কুটিলার মন্দিরে। জটিলা কুটিলার মন্দিরে এসে যেই বিদ্যাবলী লেগেছে, রাধারানী গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে সতেজ হয়ে উঠেছে। তবু কিছু বলবার নেই, তিনি অমনি করে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ যে রাধারানীর ঘরে গেছে, রাধারানীর সমস্ত দেহ যেন শীতল হয়ে গেল। গোবিন্দের অঙ্গগন্ধে রাধারানী পরমানন্দে যেন প্রাণ ফিরে পেলেন। গোবিন্দ তখন বলছেন, প্রথমে রাধারানীর চোখ দেখে বলছেন সর্বনাশ, কিন্তু বিষ মাথা পর্যন্ত উঠেছে। জটিলা তখনও অনুরোধ করছে, আপনি সবই পারেন, আপনি কৃপা করুন। তখন বলছে, দেখো আমি একটু চালক দিয়ে দেখি, আমি তো তুলরাশি, চালক দিয়ে দেখি বিষ কত বন্ধ উঠলো। রাধারানী শ্রী অঙ্গে, খবরদার
এখানে যেন কেউ রক্ত মাংসের ভাবনা এনে ফেলবেন না, অভিশাপে কিন্তু মরে যাবেন। রাধা কৃষ্ণ একই প্রেম তত্ত্ব। রাধারানীর চরণ থেকে ধীরে ধীরে গোবিন্দ হাত তুলতে তুলতে যখন মস্তকে হাত দিয়েছেন, বলে বিষ তো মস্তকেই উঠেছে। আচ্ছা, এখন যে অবস্থা তোমাদের এই ঘরে কারো থাকলে সব ঘর থেকে চলে যাও, এই চিকিৎসা তোমরা কেউ থাকলে বিদ্যা এই মন্ত্র কাজ করবে না। রাধারানীর শ্রীঘর থেকে সবাইকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে লীলাময় গোবিন্দ তখন বলছেন ঘর থেকেই বলছেন, আমি দুটো মন্ত্র প্রয়োগ করলাম কিন্তু মন্ত্র কাজ করছে না, বধূকে বুঝিয়ে আর বাঁচানো। জটিলা তখন মাথায় হাত দিয়ে কাটছে, যেভাবে হোক বাইরে থেকে বলছেন দরজার এবারে, বলি একটা উপায় আছে, এইটা হলো শেষ উপায়। শেষ উপায় কি? ভগবান শিবের বরে যে সর্প দংশন করেছে সেই সর্পকেই মন্ত্র দ্বারা এনে ওইখান থেকে বিষ তুলতে হবে। বাইরে থেকে জটিলা কুটিলা বারবার মাথা করছে আর বলে, কৃপা করুন, কৃপা করুন, হে বিদ্যা বলি, কৃপা করুন, বধূকে বাঁচান। গোবিন্দ তখন মুখে মুখে বীণ বাজাতে শুরু করেছেন। এই বীণ বাজানোর পরে কি ঘটেছে জানেন? ওই যে সাপ এসে বিষ তুলে নেবে, গোবিন্দ তখন ডবল রোল করছেন, অর্থাৎ সাপের ভূমিকায় রোল করছেন আর নিজেও রোল করছেন। অর্থাৎ সাপ আর গোবিন্দের কাছে কোথায়? ওই বীণ বাজাতে বলছে, হ্যাঁ সর্প এসেছে, হে সর্পরাজ, হে নাগরাজ, আমি বলছি তুমি কথা বলো, কে তুমি? বাইরে থেকে শুনতে হবে এরকম শব্দ করছে, সব যেরকম সব করে, বলে হে নাগরাজ তুমি নিজ মুখেই বলো, কে তুমি? বলে আমি ভগবান শিবের কাছে থাকি। তুমি কেন দংশন করেছো? দংশন করব না, রাধারানীকে দংশন করেছি, রাধারানী সতী লক্ষ্মী, রাধারানীর জন্যই এদের সংসারে উন্নতি, ব্রজের শান্তি। আর দংশন করেছি যাতে রাধারানী মারা যায়। রাধারানী সতী লক্ষ্মী মারা গেলে অভিমন্যু মারা যাবে অভিশাপে, আর অভিমন্যুর শোকে বুড়ি জটিলা কুটিলা এরাও মরবে, নির্বংশ হবে। এই জন্য আমি দংশন করেছি। এরকম করছে গোবিন্দ, সাপের অভিনয়। আচ্ছা নাগরাজ, তুমি এত কেন এদের প্রতি ক্ষেপে গেলে, কেন কি রুষ্ট হলে? বলে রুষ্ট হব না, দুর্বাসা শিবেরই অংশের অবতার, সেই দুর্বাসার আশীর্বাদ ছিল রাধারানীর হাতে, যারা অন্যভাবে তারা দীর্ঘায়ু হবে, পরম বলবান হবে, সেই সেবা বন্ধ করেছে। শিব ঠাকুর রুষ্ট হয়ে গেছে, আর দুর্বাসা রুষ্ট হয়ে গেছে, তাই অভিসম্পাদ দিয়ে বলেছে, যা রাধারানীকে কুলবধূকে মেরে দিলে অভিমন্যু শোকে মারা যাবে, আর পুত্র শোকে জটিলা কুটিলা মারা যাবে, সব নির্বংশ হবে। জটিলা তখন বলছেন, একবার নাগরাজ কৃপা করো, আর বাধা দেব না, আর কোনোদিন রাধারানীকে বাধা দেব না, এবারের মতো ক্ষমা করো। নাগরাজ শিব ঠাকুর পাঠিয়েছেন আর দুর্বাসা তোমায় পাঠিয়েছেন, কিন্তু আমি বলছি শিব ঠাকুরের দোহাই দিয়ে তুমি বিষ তুলে নাও। বলো তুলতে পারি একটা শর্তে, তুলতে পারি একটা শর্তে, যদি রাধা রানীকে পাঠান নিত্য দিনের ন্যায় নন্দ ভবনে রান্নার জন্য, তাহলে বিষ তুলতে পারি। কি কায়দা গলিলা! তখন বলছেন, আচ্ছা। জটিলা বাইরে থেকে চিৎকার করছে, আর বাধা দেব না, আর বাধা দেব না, নাগরাজ কৃপা করুন, আর বাধা দেব না, বধূকে কোনোদিনই আর বাধা, এখন থেকে আমি নিজেই পাঠাবো, সুস্থ করে দাও। এই ফোঁস ফোঁস করতে করতে বিষ তুলে যখন চলে গেলেন, রাধারানী তো উঠেই বসেছেন। রাধারানী উঠে বসার সাথে সাথে দরজা খুলে বিদ্যাবলী চোখ বন্ধ করে বললেন, বিধাতার ইচ্ছা তাই তোমার বধূ বেঁচে গেল। গায়ে হাত দিয়ে আদর করতে করতে বলছে, এই তো গা তো শীতল, সুস্থ হয়ে গেছে। তখনই নন্দীমুখী আর বলছেন, তাহলে এবার আমাদের কাজ শেষ। জটিলা কুটিলা হাত জোর করে বললেন, কি পারিতোষিক দেব, দক্ষিণা দেব? বলে খবরদার, আমি ব্রাহ্মণ কন্যা, আমি কারো কাছে দক্ষিণা নেই না। বলো চিরদিন আপনার চরণে আমরা ঋণী, চিরদিন আপনার চরণে। নন্দীমুখী দেখলো বিষ তো গেল, যুগল মিলন তো হলো না। সঙ্গে সঙ্গে নন্দীমুখী বলছেন জটিলা কুটিলাকে, দেখো আমার মনে হয় বলে আপনারা থেকে যান না, এই রাত্রে আর কোথায় যাবেন? বলে কথাটা বলেছো ঠিক, কারণ বিষ একবার নেমে গেলে আবার ওঠার সম্ভাবনা থাকে, এই জন্য ওঝাকে এক রাত্রি রোগীর পাশে থাকতে হয়, বিষ যদি আবার ওঠে।
বীর যদি আবার ওঠে এক রাত্রি থাকতে হয়, গোবিন্দ চাইছিলেন তাই, গোবিন্দ তাই চাইছিলেন, বললেন আমি বিছানা করে দিচ্ছি, একেবারে ঝেড়ে ঝুড়ে মঙ্গলে ফুল টুল দিয়ে সাজিয়ে জটিলা কটিলায় কৃপা করে একটা রাত্রি থেকে যান, যদি আবার বিষ ওঠে। ঘরের দরজা দিল, রাধা মাধবের নিত্য বিলাসে মিলন হলো। এই লীলাগুলি আমাদের শুনতে এরকম লাগছে, যারা নিত্য এই লীলা চিন্তা করে তাদের না জানি কত আনন্দ হয়। এই লীলার মধ্যেই আছে পরম আনন্দ। আর এটি ভাবতে 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 কোনো না কোনো জন্মে গুরুদেবের কৃপায় ওই বৃন্দাবনে গোপীর ঘরে জন্মে নিত্য লীলাতে প্রবেশ করা যাবে। এই জন্য মহাপ্রভু এই মঞ্জুরি ভাব সাধনা দিলেন। আর আমাদের গোস্বামীগণ কি বললেন? আত্মানাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমা রূপ যৌবন্য সম্পন্নম কিশোরী প্রমাদ আকৃতিম। এই আত্মা মাঝে গুরুদেব প্রদত্ত একাদশ ভাবাত্মক এই রাধারানীর কিঙ্করী মঞ্জুরি ভাবতে ভাবতে, লীলা ভাবতে ভাবতে রাধারানী কোনো না কোনো জন্মে তোমাকে নিত্য লীলায় নিয়ে দেবেন। এইভাবে মঞ্জুরি ভাবনা ভাবতে ভাবতে কতজন গেছে জানেন? রাধারানীর সেবিকার সংখ্যা, রাধারানীর সেবিকার সংখ্যা কত? আপনি যেতে পারেন, রাধারানীর সেবিকার সংখ্যা 20,08,000। কয়জন? 20,08,000 পৌঁছে গেছে। আপনিও যদি রাগ মার্গে কাম বিষ কাম গায়ত্রী মঞ্জুরি ভাব পান, এই লীলা চিন্তা করতে করতে কোনো না কোনো জন্মে রাধারানী ব্রজের নিত্য লীলাতে আপনাকে মঞ্জুরি রূপে নিয়ে নেবেন। আসুন রাধা মাধবের এই যুগল ভাবনা, আমাদের এই লীলা ভাবনায় আমাদের স্মারক। শুধু হরিনাম করবেন না, হরিনাম করতে করতে এই লীলাগুলো হৃদয়ে স্মরণ করবেন। এই মঞ্জুরি ভাব সাধনা, রাধারানীর এই লীলা বিশ্রাম আমরা এখানে